ধীরে ধীরে সন্ধ্যা নামছে গভীর মরুভূমির বুকে, আর এখানকার সৌন্দর্যটাও যেন তেমনই ফুটে উঠছে। খামারে ফিরে আসা উটগুলো যেন কিছুক্ষণের মধ্যেই যাবে রাতের বিশ্রামে। এর মাধ্যমেই এক গেট থেকে অন্য গেটে আলো জ্বালানোর জন্য ব্যাটারি পৌঁছে দিচ্ছে এক যাযাবর শিশু। জীবনে প্রথমবারের মতো এমন তাঁবুঘর তথা যাযাবরদের সাথে রাত কাটাবো। পশ্চিম আকাশে বেশ কিছুক্ষণ আগেই সূর্য অস্ত গেছে। গোধূলি রক্তিম আভা যেন মুক্ততা ছড়াচ্ছে আপন মনে। দক্ষিণের আকাশ দেখে মনে হবে সবে তো বিকেল। গভীর মরুভূমি এমনই অদ্ভুত। আমরা আমরা ছুটে চলেছি যাযাবরদের ঘেরের দিকে, কারণ সন্ধ্যা নামলেই পথ হারানোর ভয় থাকে। চলতে চলতে আমরা চলে আসলাম এক যাযাবর গেরের কাছে। প্রথমেই ভেবেছিলাম আমরা আজ হয়তোবা এখানেই রাত কাটাবো, কিন্তু না। আমাদের গাইড যাযাবর এক নারীর কাছে আমাদের গন্তব্যের কথা জানতে চাইছেন। এখানকার নারী আপন মনেই চেটে দেখিয়ে দিলেন সেই পথ আর ঘাট। তাদের এই আত্মীয়তা যেন বলার ভাষা নেই। এখানে দেখুন অনেকগুলো ঘের রয়েছে। এর কিছু ঘের হয়তো বাধা দেওয়া হয় পর্যটকদের, আর কিছু ঘের নির্দিষ্ট ঘেরেই থাকে যাযাবর বসতি। এই মরুভূমিটা যেন পথহারা মামুলি বিষয়। যদি অন্ধকার নেমে যায় তাহলে বিপদে পড়ে যাব। দূর থেকে বসতি দেখতে পেয়ে মনের কোণায় চিন্তার মেঘ কেটে গেল। বসতির সামনেই দেখলাম শত শত উট। এই বসতি যাযাবররা উট পালন করে থাকেন। তাঁবু ঘরে যাওয়ার আগেই আমরা নামলাম উট দেখতে। কিছুক্ষণ আগেই চড়ে বেড়েছে এই মরুভূমিতে, আর কালকে সকালে আবার চলে যাবে এই ঘাস খেতে। স্বাভাবিকভাবে আমরা সৌদি আরবের যে উটগুলো দেখি, আর এই উটগুলো ঠিক একভাবে নয়। এই উটগুলো দেখুন একটু ভিন্ন ধরনের। এখানকার উটগুলো সবগুলোই ব্যাকটেরিয়ান প্রজাতির। এই প্রজাতির উটগুলোতে দুটি কোষ থাকে। দেখে মনে হয় প্রাকৃতিকভাবে বসার আসন রয়েছে। আসলে দুটি কোচেই রয়েছে চর্বি। যদি খাবার না থাকে, এই চর্বির দিয়ে তারা চলার শক্তি গজায়। উটগুলো দেখে চলে আসলাম আমাদের গেরের দিকে। আমাদের গেরের একবারে লাস্টের দিকে। বলে রাখি, মঙ্গোলিয়ার এই গের প্রতি রাতের ভাড়া 60 থেকে 80 ইউরোর মতো। 80 US ডলার হয়ে থাকে। এর একটি গেরে 4 থেকে 5 জন মানুষ থাকা যায়। সবকিছু ঠিকঠাক রয়েছে, শুধু আলো নেই। আলো জ্বালানোর জন্য এক যাযাবর শিশু ব্যাটারি নিয়ে আসলো। আরে বাবা, কি শক্তিশালী এই যাযাবর শিশুটি! শিশুটি বাতির সাহায্যে ব্যাটারি কানেকশন করে আলো জ্বালিয়ে দিয়ে চলে গেল। এই গেটটি দেখে খুবই পরিপাটি মনে হলো। এই গেটে 3টি বেড রয়েছে। তা আমরা থাকবো 2 জন, আমি আর আমার ক্যামেরাম্যান। রয়েছে ব্ল্যাঙ্কেট এবং রয়েছে একটি করে বালিশও। এই গেটে কোনো চার্জিং ব্যবস্থা নেই, কিন্তু অন্য আরো গেট যখন রাত থাকবো তখন ওখানে থাকবে চার্জিং ব্যবস্থা বলে জানিয়েছেন আমাদের গাইড। এই যাযাবরদের মূল জীবিকার উৎসই হচ্ছে এই ঘের এবং এদের এই পশুপালন। আমাদের 4 জনের জন্যই দেওয়া হলো উটের মাংস এবং নুডলস। দেখে খাবারটি ভালোই লাগলো। অবিস্মরণীয় এক রাতের পরে এলো ঝকঝকে এক সকাল। আমাদের নাস্তার জন্য দেওয়া হলো ডিম,
কেক এবং এখানকার আরো অনেক ধরনের খাবার, যদিও সবকিছুর নাম জানি না। রয়েছে এই যে সসেস, কিন্তু আমি সসেসটা খাবো না। এখান দিয়ে অনেক মানুষ এই যে মোটরসাইকেল কে মুভ করছেন, আমরা যেখান দিয়ে রাত্রে এসেছিলাম। এই ওয়াশরুমের এক সাইডে রয়েছে ছোট গাছ এবং ঘুরে অন্য সাইডে আসতে হবে বড় গাছ সারার জন্য। ভিতরটা মনে হচ্ছে অনেক পরিপাটি আছে। আপনারা এখানে সবকিছুই করতে পারবেন। আর এই পাশে রয়েছে ছোট গাছ সারার জন্য। আর এই পাশটা রয়েছে গোসলের জন্য। এই পাশে মেল, ফিমেল, এই পাশে মেল। এই মেল রুমে দেখুন এখানে ৩ টি রয়েছে। ১ টি, ২ টি এবং ৩ টি। এই ৩ টিতে ৩ জন গোসল করতে পারবেন। এখানে হ্যান্ড শাওয়ারও রয়েছে। অনেক পরিপাটি দেখে মনে হচ্ছে এগুলো। এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার এবং ৩ জন ৩ টি গায়ে। আর এখানে রয়েছে একটি বেসিন, আপনারা হাত ধুতে পারবেন। আর এখানে নাস্তা সেরে রওনা দিয়েছেন অন্য গন্তব্যে যাওয়ার জন্য এই পর্যটকরা। আর আমরা ওদের লাগেজ তোলা হয়েছে। একটু পরে আমরাও রওনা দেবো পরের গন্তব্যে। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এ পর্যন্তই থাকবে।